নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। স্মার্ট সিটির আড়ালে বাণিজ্যিক খেলা, মোটর স্ট্যান্ড, কার পার্কিং এর নামে শপিং মল, বড় ঘোটালা। আগরতলা শহরের প্রাণকেন্দ্র তথা অন্যতম ব্যস্ততম এলাকা পুরাতন মোটর স্ট্যান্ড। এই অঞ্চলের যানজটের নরক যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে স্মার্ট সিটি মিশনের আওতায় প্রায় 250 কোটি টাকারও বেশি সরকারি কোষাগারের তথা জনগণের করের টাকা ব্যয় করে যে বহুমুখী পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, আজ তা এক বিশাল কর্পোরেট ও বাণিজ্যিক যাতাকালে পরিণত হয়েছে। জাতীয় সড়ক নাকি সাগর? কাগজে কলমে এটি জাতীয় সড়ক, বাস্তবে যেন এক অন্তহীন কাদার সাগর। বর্ষার কয়েক দফা বৃষ্টিতেই নলঘড়িয়া এলাকা থেকে চম্পকনগর সেতু পর্যন্ত জাতীয় সড়ক 208 নম্বরের বিস্তীর্ণ অংশ এমন বেহাল অবস্থায় পৌঁছেছে যে প্রতিদিন এই পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে যোগার প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। মুখ্যমন্ত্রী রাজ্যভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশ্বের সামনে যোগা দিবসের তাৎপর্য প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবনায় ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা, আদর্শ এবং ইতিহাসকে তুলে ধরলেন রবিবার 21 জুন। যোগা দিবস পালন না ভিআইপি আপ্যায়ন? গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা প্রশাসন, গোমতী জেলা পরিষদ ও উদয়পুর পুর পরিষদের যৌথ ব্যবস্থাপনায় রবিবার সকালে উদয়পুর জগন্নাথ দিঘির উত্তর পারে অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হল 12তম আন্তর্জাতিক যোগা দিবস। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে এই যোগা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, গোমতী জেলাশাসক রিঙ্কু লাথের, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ঋষভ, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, উদয়পুর পৌর পরিষদের সরকারি পৌরপিতা প্রদীপ দেবনাথ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক বিশাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক, মৃত 7, আহত 76। তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক, মৃত 7, আহত 67। তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক, মৃত্যু অন্তত 7 জনের, হাসপাতালে ভর্তি 67 জনের বেশি। তদন্ত কমিটি তৈরির নির্দেশ জানা গিয়েছে। অসুস্থ শ্রমিকদের অধিকাংশই ভিন রাজ্যের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলি থেকে ওই কারখানায় কাজে গিয়েছিলেন। রাজ্যের পরিবহন ব্যবস্থায় মাফিয়া রাজ। রাজ্যের পরিবহন ব্যবস্থার চরম বিশৃঙ্খলার সমস্যায় রাজ্যের মানুষ। পরিবহন ব্যবস্থায় যেন মাফিয়া রাজ কায়েম হয়েছে। রাজ্য জুড়ে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই সরকার ও দপ্তরের। নকল পিআরটিসি ওবিসি চক্রের হদিশ। এতদিন যা শুধুই কানাঘুষো ছিল, এবার তা যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে নকল পিআরটিসি, ওবিসি শংসাপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি তৈরির অভিযোগ উঠলেও প্রশাসনের হাতে সুনির্দিষ্ট অভিযোগ খুব একটা আসেনি। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। সমুদ্র শক্তির নয়া দিশায় যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তারকেশ্বর শনিবার পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। আর রবিবার কলকাতার রেড রোডে মহা সমারোহে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার সেই যোগ কার্নিভেলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়াও ছিল রাজ্যপাল আর এন রবি ও প্রশাসনের শীর্ষ কর্তারা।
সংগঠনের হাল জানতে এলেন সম্বিত। আজ আসছেন রাজদীপ। গত কিছুদিন আগেই রাজ্য বিজেপির নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তরুণ প্রজন্মের বিধায়ক অভিষেক দেব রায়ের কাঁধে গুরুত্ব অর্পণ করেছে। দায়িত্ব পেয়ে রাজ্য বিজেপির বেহাল হয়ে পড়া সংগঠনকে পুনর্জীবিত করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন নয়া রাজ্য সভাপতি। বাণিজ্য চুক্তি নিয়ে শীঘ্রই ভারত মার্কিন মন্ত্রী পর্যায়ে বৈঠক। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে চলতি সপ্তাহে দিল্লিতে দুদিন ব্যাপী একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। মুম্বাইয়ে সাংবাদিকের কাছে এই কথা জানান খোদ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন কংগ্রেসের। রাজ্য আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তোলে এবং বিভিন্ন ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার তীব্র আক্রমণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। দিল্লির টাকায় চলে আত্মনির্ভরতার গল্প। উন্নয়নের জোয়ার, রাজস্ব বৃদ্ধির সাফল্য এবং অর্থনৈতিক অগ্রগতির দাবি যতই জোরালোভাবে তুলে ধরা হোক না কেন, সাম্প্রতিক ক্যাগ রিপোর্ট ত্রিপুরার আর্থিক ব্যবস্থার বাস্তবতার একটি ভিন্ন চিত্র সামনে এনেছে। অবশেষে জামিন পেলেন চিকিৎসক। দক্ষিণ জেলা আদালতের প্রথম শ্রেণীর এক জুডিশিয়াল অফিসারের মামলায় অবশেষে জামিন পেলেন অভিযুক্ত দন্ত চিকিৎসক নবেন্দু দত্ত। দলের যুব শাখায় শরণার্থী সম্মেলন, নিজেদের বিপ্লবী মেজাজে যাতে একটুও খুঁত না ধরা পড়ে সেই জন্য ফ্ল্যাক্স পোস্টারে ভগৎ সিং, চে গুয়েভারা যথারীতি নিজ ঔজ্জ্বল্যে দীপ্ত। কিন্তু এই ফ্ল্যাক্স লাগিয়ে যারা সম্মেলন করছেন তাদের মধ্যে বিপ্লবী মেজাজটা কই? বামপন্থী দলের যুব সংগঠনের বিভাগের সম্মেলন হলো অন্য জায়গায়। মেয়ের জলে ডুবে মৃত্যু। উদয়পুরে আন্তর্জাতিক যোগা দিবসে ভিআইপি কালচার। যোগ দিবসে স্বাস্থ্য সমতা ও সচেতনতার বার্তা দেওয়ার কথা ছিল, কিন্তু উদয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানের ছবি উল্টোই প্রশ্ন তুলে দিল। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। স্বেচ্ছা রক্তদানের কোনো বিকল্প নেই, রক্তদানের আহ্বান মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সফল 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নাবালিকাকে ধর্ষণ, দাদু গ্রেপ্তার। মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে নাবালিকা নাতনিকে ধর্ষণ করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিষ্ণুপদ সরকার। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানা এলাকায়। স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে অর্থমন্ত্রী। কেন্দ্রের এনডিএ সরকারের সফল 12 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। রবিবার উদয়পুর কয়লার মাঠস্থিত স্বামী বিবেকানন্দ মুক্ত মঞ্চে প্রাঙ্গণে রাধাকিশোরপুর মণ্ডলের 31 নম্বর বুথ যুব মোর্চা কমিটির উদ্যোগে একটি দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কাটাখালের পাশে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। রাজধানী আগরতলায় রঞ্জিত নগর এলাকায় কাটাখালের পাশ থেকে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম শুভজিৎ পাল, বয়স 28। তিনি আগরতলার চান্দিনামুড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। তার পিতা বিশ্বজিৎ পাল। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোর প্রায় 5টা নাগাদ বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সারাদিন তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
পাবিয়াছড়ায় যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব ইত্যাদি বিষয়ে বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজ যুব কংগ্রেসের পক্ষ থেকে পাবিয়াছড়াতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক স্পন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। আয়ুর্বেদিকের সাইনবোর্ড লাগিয়ে নেশাপণ্য বিক্রি। আয়ুর্বেদিক ওষুধের সাইনবোর্ড লাগিয়ে বিক্রি হচ্ছে নেশার কফ সিরাপ সহ রকমারি নেশার ট্যাবলেট, বৃষ্টি হচ্ছে নানা অ্যালোপ্যাথিক ওষুধ। এরকম উদাহরণ রয়েছে অনেক। ড্রাগ কন্ট্রোলার নিয়মিত নজরদারি রাখার কথা বা অভিযান করার কথা, কিন্তু অভিযানের কোনো ধারাবাহিকতা নেই। বছর দুয়েক আগে আগরতলায় বরদোয়ালি দেশ হার্বাল নামে এক চিকিৎসা কেন্দ্রে অনিয়মের অভিযোগে অভিযান করে ড্রাগস কন্ট্রোল। এরপর আজ পর্যন্ত কোনো অভিযান নেই। কলকাতা থেকে এসে তিনজন নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে 2 নম্বরই ব্যবসা শুরু করে। পরিকাঠামো আছে প্রতিশ্রুত, জল নেই। ডিপ টিউবওয়েল আছে, পাম্প হাউস আছে, বিদ্যুৎও আছে, শুধু নেই বাড়িতে জল। 1 বছর ধরে সরকারি উদাসীনতায় অপচয় হচ্ছে হাজার হাজার লিটার পানীয় জল। প্রধানমন্ত্রী ঘোষিত জল জীবন মিশন প্রকল্পের মূল লক্ষ্য ছিল প্রতিটি গ্রামীণ পরিবারের দোরগোড়ায় নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের চিত্র পুরো উল্টো। খোয়াই মহকুমার জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডে প্রায় 1 বছর আগে কোটি টাকার সরকারি ব্যয়ে এক ডিপওয়েল বসানো হয়েছিল, কিন্তু এখনও সেটা দিয়ে কোনো জল আসছে না। হারিয়ে গেল রশনি। পুকুরের জলে ডুবে মৃত্যু 10 বছরের শিশুকন্যার। শিশুর নাম রশনি দেববর্মা। ঘটনা রাধাকিশোরপুর এলাকায়। আইটি সেক্টরের শেয়ারে ধসে ডুবে গেল 2 লক্ষ কোটি টাকা। শান্তি চুক্তির জন্য ইরান আমেরিকা প্রাথমিক সমঝোতাপত্র আসার আলো জ্বলেছিল, ফলে 5 দিন দুর্দান্ত দৌড়ের সাক্ষী হয়েছিল শেয়ার বাজার। সেন্সেক্স লাফ দিয়ে 3,500 পয়েন্ট, নিফটি 1000-এরও বেশি, কিন্তু শুক্রবার ফের বড় ধাক্কা। নৈপথ্যে জোড়া ফ্যাক্টর। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। শহরে নিম্নমানের জল সরবরাহ, ফিটকিরি কেনাকাটায় অনিয়ম। রাজধানী শহর আগরতলায় গত কয়েক মাস ধরে জন্ডিস বা হেপাটাইটিস রোগের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। শহরের বিভিন্ন এলাকা থেকে জন্ডিসে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। চিকিৎসকদের একাংশের মতে দূষিত ও অপরিশোধিত পানীয় জলই এই রোগ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। একই সঙ্গে জল পরিশোধন কেন্দ্রগুলিতে নিম্নমানের ফিটকিরি সরবরাহ এবং কোটি কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগও উঠছে। পরিবর্তন মাত্র 2 জেলা সভাপতির। বিজেপি প্রদেশ সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরই রাজ্যের সমস্ত স্তরে দলের সংগঠন ও কাঠামোকে শক্তিশালী এবং সংহত করার জন্য জোর কদমে প্রক্রিয়া শুরু করেছেন অভিষেক দেবরায়। গৃহবধূ মরিয়ম হত্যাকাণ্ড মূল অভিযুক্তরা অধরা। বিশালগড় ধ্বজনগরের তরুণী গৃহবধূ মরিয়ম আত্মহত্যা মামলায় 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। পুরো ভোটে বিরোধীদের কমিটেড ভোটার নিয়ে অস্বস্তিতে বিজেপি। এডিসি ভিলেজ ভোটের পরেই পুর নির্বাচন। সেই নির্বাচনে শাসক দল বিজেপির রাতের ঘুম কাটছে। বিরোধীদের ভোট ব্যাংক আগামী নভেম্বর মাস নাগাদ আগরতলা পুর নিগম সহ সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচন হওয়ার কথা। এক্ষেত্রে বিশেষত আগরতলা পুর নিগমের ভোট ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে ক্রমশ অস্বস্তি বাড়ছে বিরোধী কংগ্রেস এবং সিপিএমের কমিটেড ভোটার। শহরে ভেঙে পড়ল গাছ।
মুষলধারা বৃষ্টিপাতের কারণে শহর প্লাবিত, কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে পড়ে। রাত 12টাতেও জল নামার কোনো লক্ষণ নেই, যদিও শহরের পাম্পগুলো সঙ্গে সঙ্গেই চালিয়ে দেওয়া হয়, কিন্তু অবৈজ্ঞানিকভাবে ড্রেন নির্মাণের কারণেই শহরের নতুন নতুন এলাকা বানভাসী হয়েছে। ড্রেনগুলোর গভীরতা ও প্রশস্ততা কম হওয়ার কারণে উপচে পড়ছে জল। ওরিয়েন্ট চৌমুহনী, শকুন্তলা রোড এবং প্যারাডাইস চৌমুহনী এলাকায় হাঁটু সমান জল দাঁড়িয়ে পড়ে, কোথাও ছিল কোমর জল। আন্তর্জাতিক বাইক চোরদের শক্ত ঘাঁটি মধুপুর সীমান্ত। দীর্ঘদিন ধরে বাইক চুরি ও পাচার বাণিজ্যের মূল করিডোরে পরিণত হয়েছে মধুপুর থানাধীন বিভিন্ন সীমান্ত এলাকা। সীমান্ত পাচারকারীদের হাত ধরে প্রতিনিয়ত বাংলাদেশের পাচার হচ্ছে রাজ্য অন্তরাজ্যে চুরি হওয়া উল্লেখযোগ্য সংখ্যার বাইক। পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর একাংশকে ম্যানেজ করে স্থানীয় কুখ্যাত বাইক চোর ও পাচারকারীরা তাদের অবৈধ পাচার বাণিজ্য জারি রেখেছে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা দিয়ে যোগাভ্যাসে সামিল কৃষিমন্ত্রী। গত 12 বছর মতন এবছরেও দেশ জুড়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে যোগাচর্চার প্রতি এক অভূতপূর্ণ আগ্রহ লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার মোহনপুর আয়োজিত একাধিক বর্ণাঢ্য কর্মসূচিতে অংশ নিয়ে যোগ চর্চার মাধ্যমে সুস্থ ও সুন্দর সচেতন জীবন গড়ে তোলার জোরালো আহ্বান জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। প্রথমবার রেড রোডে প্রধানমন্ত্রী যোগাভ্যাস। বঙ্গে পালা বদলের পর নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তৃণমূল আমলে নামাজ আদায় যেমন মর্যাদা পেত, তেমনি যোগ দিবস পালনে কিছুটা হলেও উদাসীন ছিল প্রশাসন। তবে পট পরিবর্তনের পর ভারতের প্রাচীনতম ঐতিহ্য যোগকে আবার সহিময় প্রতিষ্ঠা করার প্রয়াস নেওয়া হয়েছে। তাই 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে রবিবার মহানগরীতে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার রেড রোডে যোগ দিবস উদযাপন করা হয়। মনগড়া দামে সিগারেটের ছ্যাঁকা খাচ্ছেন ধূমপায়ীরা। বাজার নিয়ন্ত্রণ রয়েছে প্রশাসনের, মেশিনা ব্রিজ রয়েছে ব্যবসায়ীদের সংগঠন, তাদের হাতেই গুরু দায়িত্ব রয়েছে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করার। প্রশাসনিক মেশিনরাজের মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করার কথা লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের, সেই সাথে দায়িত্ব নিয়েছেন মহকুমা প্রশাসনেরও। খয়েরপুর আমতলী বাইপাসে বাড়ছে ছিনতাই, আতঙ্কে পথচারী ও যান চলাচলকারী। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত খয়েরপুর আমতলী বাইপাস সড়কে বর্তমানে ছিনতাইবাজ ও দুষ্কৃতীদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত যাতায়াতকারী মানুষের। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচল করা অনেকের কাছেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাই, পথরোধ বা টাকা পয়সা কেড়ে নেওয়া কিংবা সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ উঠছে। দিল্লিকে পাশ কাটিয়ে চীনের পথে তারেক, তিস্তার জলে চৈনিক ছায়া। পশ্চিম ইস্যু সহ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। বিশেষ করে সীমান্ত উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। এই পরিবেশের সুযোগ নিয়ে ঢাকার মাটিতে নতুন করে ভারত বিরোধী প্রোপাগান্ডা শুরু হয়েছে জামাত সহ এনসিপি শিবির। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।